শীত তো চলে আসছে, তো ভাবলাম একটু পিঠাপুলি বানাই আর আপনাদেরকেও ভিডিও দিই, শেয়ার করি। তো এই তো দুধের মধ্যে গুড় ভিজায় রাখছি। গুড়টা দিদির বাড়ি থেকে নিয়ে আসছি, ও তো সেল করে এই গুড়। আর ওর গুড়গুলো অনেক মজার, আর পিঠা ভালো হয়, পায়েস মানে সব কিছুই। আর ক্ষীরটা মা দিয়েছে, আর ক্ষীরগুলো শক্ত ছিল জন্য এরকম লম্বা শেপ করে নিয়েছি, যাতে পাটিসাপটা করতে মানে সমস্যা না হয়। আর ক্ষীর একটু রেখেও দিয়েছি, আর একদিন আরেকটা পিঠা করে খাবো এই জন্য। আর এই তো মানে গুড়ের সাথে যে দুধ ছিল তার মধ্যে এই যে মানে গোলাটা করার জন্য ময়দা আর একটু চালের গুঁড়া দিয়েছি, আর দুধে মানে জল দিইনি, পুরাটাই দুধ দিয়ে গোলাটা তৈরি করেছি। এটা কিন্তু অনেক ভালো হয়। আর আমি শ্বশুরবাড়ি থেকেই শিখছি, মানে মা আমার শাশুড়িও দুধের গোলাই করে। আর এই যে ফ্রাই প্যানে একটু মানে তেল ব্রাশ করে নিলাম, এখন গোলাটা দিয়ে দিচ্ছি। আর গোলা দেওয়ার পরে যে ক্ষীরের শেপটা করে রাখছিলাম লম্বা, ওইটা দিব। তো মানে পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আর বিয়ের ভিডিও দিচ্ছি, ভাবলাম মানে একটু বিয়ের ভিডিও, শীত চলে আসছে, পিঠাপুলির ভিডিও না দিলে হয়। তো এই তো পাটিসাপটার ভিডিওটা দিলাম, কেমন হয়েছে বলবেন। আর পাটিসাপটাগুলো খেতে অনেক মজা হয়েছে। বিয়ের ভিডিও কিন্তু এখনও বাকি আছে, ওইটাও দিব। তো যাই হোক, পিঠাগুলো আমি একা খাইনি। তো ওই পিঠা করার পরের দিন আবার একটু ওর বন্ধু বাসায় গেছিলাম, তো দিদিদের জন্য নিয়ে গেছিলাম। তো বাই বাই, সবাই ভালো থাকবেন। আমার পিঠা করা শেষ।